আজকে যে সারা দেশটারে জয় বাংলা করে দিতেছে আওয়ামী লীগ, আপনি কোন জায়গায় হাত দিবেন? দুর্নীতি থেকে শুরু করে প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ব্যবস্থা ধ্বংস, মানুষের ভোটাধিকার ধ্বংস, কোন জায়গায় আওয়ামী লীগ হাত দেয় নাই? সকালবেলা ছাত্রলীগ সংবাদ সম্মেলন করে কইল আমরা ছাত্রদের এই ন্যায্য দাবির সাথে সংবেদনশীল, আমরা একাত্মতা প্রকাশ করি। সন্ধ্যাবেলা আবার এরা বিপক্ষে ছাত্রদের আন্দোলনের বিপক্ষে দাঁড়ায়। এটা কি স্ববিরোধী হয়ে গেল না? আওয়ামী লীগ প্রশাসন পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ। ৭৪ সালে আওয়ামী লীগের ব্যর্থতার কারণে দুর্ভিক্ষ হয়েছে। ঠিক তার ৫০ বছর পর ২০২৪ সালে বাংলাদেশের অর্থনীতি ফতির হয়ে গেছে। বাংলাদেশ তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে। আওয়ামী লীগের নেতারা যত বড় প্রকল্প করেন তত মোটা ওজনের পকেট ভারী হচ্ছে। আমার প্রশ্নটা হচ্ছে রাশেদ হাওলাদার ভাইয়ের কাছে, আপনারা কাজ কাম যা করেন, কথাবার্তা যা বলেন, সবই কি আপনারা মনে সুস্থ মস্তিষ্কে বলেন? মানে আপনারা এত স্ববিরোধী কেন? সকালবেলা ছাত্রলীগ সংবাদ সম্মেলন করে কইল আমরা ছাত্রদের এই ন্যায্য দাবির সাথে সংবেদনশীল, আমরা একাত্মতা প্রকাশ করি। সন্ধ্যাবেলা আবার এরা বিপক্ষে ছাত্রদের আন্দোলনের বিপক্ষে দাঁড়ায়। এটা কি স্ববিরোধী হয়ে গেল না? এটা স্ববিরোধী হইল কিনা? মানে আপনারা একই অঙ্গে কত রূপ। মানে আমাদের গ্রামে একটা কথা আছে যে আমি তাও এর মা, আমি মাও এর মা। আপনারা এরকম হয়ে গেলেন না? আচ্ছা, আপনারা বলেন প্রধানমন্ত্রী বলছে যে এটা আমার এই দাবি ন্যায্য দাবি হইলে তাহলে প্রধানমন্ত্রী সব দাবিতেই, সে তো একজন প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভানেত্রীর পরেও সে একজন প্রধানমন্ত্রী। একজন প্রধানমন্ত্রীর কাছে কেউ দাবি দাবা নিয়ে গেলে সে এটার বিরোধিতা করে কেন? মানে এটা ডিফেন্স করে কেন? উনি সমাধানের পথটা খুঁজে না কেন? সে তো প্রধানমন্ত্রী। আর যদি বলে যে আমি প্রধানমন্ত্রী না, আমার দেশ বাপদাদার, আমি করে রাখাবো, তাইলে তার ওর কাছে দাবি দেওয়ার কোনো কিছু নাই। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ওই দুই ভাইয়ের কাছে আমার প্রশ্ন হলো, আচ্ছা এই যে ছাত্র আন্দোলন আপনারা সমর্থন করেন, আমরাও সমর্থন করি, মন থাইকা করি, প্রয়োজনে যদি রাস্তা যাওয়া লাগে তাও যাব, কিন্তু আজকে থেকে গত 10 বছরে বাংলাদেশে আরো অনেক আন্দোলন হয়েছে ন্যায্য দাবিতে। গ্যাস, বিদ্যুৎ, পানি বিল এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অনেক আন্দোলন হয়েছে। বিএনপি, জামাত এবং বিরোধী দলগুলা রাজপথে যায় 2023 সালে 17 জন মানুষ জীবন দিছে। এই ছাত্ররা তখন কোথায় ছিল? সেটা তো আমাদের মতো সাধারণ মানুষের দাবি ছিল। এই ছাত্ররা তখন জ্বলে উঠলো না কেন? আর এখন আমরা ওদের সাপোর্ট দিতেছি কেন? আমার একটু দুইটা প্রশ্নের উত্তর দিবেন। ধন্যবাদ সবাই। ধন্যবাদ আপনাকে। মোবারক ভাই, বিষয়টা হলো যে আপনার রাশেদ ভাই আসবো, একটু প্রশ্নটা নিয়ে আসি সবার, তারপর আসছি আলোচনা। মনির বলেন। ধন্যবাদ এনাম ভাই এবং সম্মানিত বিজ্ঞ আলোচক বৃন্দ, আসসালামু আলাইকুম। মাননীয় প্রধান বিচারপতির কথা আমার বুঝতে পারলাম যে যারা টক শো পরিচালনা করে, যেসব বিজ্ঞ আলোচক টক শোতে আলোচনা করেন, ওনারা সফল হয়েছেন। কারণ নাহলে প্রধান বিচারপতি টক শোর মধ্যে এরকম কথা বলতেন না। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা যদি বলে থাকেন গণতন্ত্রের সংখ্যা বাই দ্য পিপল অফ দ্য পিপল, কিন্তু এখানে তো পিপলের কোনো মতামতই প্রতিফলন হচ্ছে না। কোটা আন্দোলন, কোটার বিরোধী আন্দোলন হচ্ছে না, হচ্ছে কোটা সংস্কার আন্দোলন। কোটাকে যুক্তির পর্যায়ে সংস্কার করা হচ্ছে না, এটা তো প্রধানমন্ত্রী 1 মিনিটের ব্যাপার, কিন্তু প্রধানমন্ত্রী এটা জিয়ে রেখেছেন। কিন্তু কোটা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন, মুক্তিযুদ্ধের কথা বলেন, আপনারা তো এত বছরের মধ্যে মুক্তিযুদ্ধের সঠিক সংখ্যায় নির্ধারণ করতে পারলেন না। তাহলে আপনারা কেন ব্যর্থ হলেন? 60,000 মুক্তিযুদ্ধে কিভাবে 2.5 লক্ষ মুক্তিযুদ্ধে পরিণত হলো, এটা তো আপনারা এখন নির্ধারণ করতে পারলেন না। তাহলে আপনারা কিভাবে এত সফলতার দাবি করেন? আপনারা আওয়ামী লীগ প্রশাসন পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ। ৭৪ সালে আওয়ামী লীগের ব্যর্থতার কারণে দুর্ভিক্ষ হয়েছে। ঠিক তার ৫০ বছর পর ২০২৪ সালে বাংলাদেশের অর্থনীতি ফতির হয়ে গেছে। বাংলাদেশ তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে। আওয়ামী লীগের নেতারা যত বড় প্রকল্প করেন তত মোটা ওজনের পকেট ভারী হচ্ছে। প্রত্যেক প্রকল্পে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হচ্ছে। কই সরকার তো এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতেছে না। তাহলে আমাদের দেশের জনগণের নির্ভরতা কোথায়? জনগণ কার উপর নির্ভর করবে? আমাদের শিক্ষক সমাজ, ছাত্র সমাজের এখন এক মিনিট এই কোটা বিরোধী আন্দোলনকে দুর্নীতি বিরোধী আন্দোলন যদি পরিণত করা হয়, তাহলে দেশ এবং জাতি উপকার হবে বলে মনে করি। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ। রনি খান। ভয়েস অফ পিপলের সম্মানিত সঞ্চালক মনির ভাই সহ আলোচকদের আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি ছোট্ট একটা কথা বলি, সেটা হচ্ছে যে বঙ্গবন্ধু সোনার বাংলা ঘুরতে যায় আজকে যে সারা দেশটারে জয় বাংলা করে দিতেছে আওয়ামী লীগ, আপনি কোন জায়গায় হাত দিবেন? দুর্নীতি থেকে শুরু করে
প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ব্যবস্থা ধ্বংস, মানুষের ভোটাধিকার ধ্বংস, কোন জায়গায় এই আওয়ামী লীগ হাত দেয় নাই? আজকে যে দেশটারই জয় বাংলা করে দিতেছে, এই যে কোঠা বিরোধী আন্দোলন, যে কোঠা নেওয়া যে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা আন্দোলন করতেছে, সেখানে দেখেন আজকে প্রধানমন্ত্রী আজকে আসার পরে, দেশের থেকে আসার পরে পুলিশ বাহিনী সহ ছাত্রলীগ বা আপনার যুবলীগ লেলাইয়ে দিছে। সেখানে দেখলাম ছাত্রলীগের একটা লাস্টের দিকে, হয়তো বিকেলের দিকে মনে হয়, সেখানে আপনার এই ছাত্রলীগ ওরা এই যে এই বিক্ষোভ সমাবেশ করতে দেয়, ওরাই মারামারি করতেছে, এই হচ্ছে অবস্থা। আর একটা কথা বলি মনির ভাই, আমি মনে করেন এই কাজ করি না, কাম করি না, আমি বাদাইমা, আমি ঘুরি গাড়ি, আমি মানুষের মাইরা গাইটা খাই। আমি আপনার কাছে যদি 10,000 টাকা ধার চাই, 5,000 টাকা ধার চাই, আপনি কোন প্রেক্ষিতে আমারে দিবেন? অবশ্যই আপনি বিবেচনা করবেন যে এই লোকটা কাজ করে না, কাম করে না, বাদাইমা, আরে ধার দিলে তো আমার টাকা উসিল হইব না। আজকে প্রধানমন্ত্রী যে চিনে গেল, এখানে যে ইয়া আছেন এই ব্যারিস্টার, সরি প্রফেসর আছেন হাসনাত আলী স্যার, সে একটু বলুক যে এই যে প্রধানমন্ত্রী যে গেল, আপনার এখানে ওখানে $1 দেওয়া হয়েছে, $1 দিয়ে 1600 কোটি টাকা বাংলাদেশের। সেই 1600 কোটি টাকা যে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে নিয়ে যাচ্ছে, সেই দেশে এই যে চায়না যে 1600 কোটি টাকা দিচ্ছে, সেটা তার এমনি এমনি দিচ্ছে না। এটা কি এই সরকারের জন্য আর অপমানের কি বাকি থাকে কোনো জায়গায়? এর চেয়ে নির্লজ্জ সরকার কি আর এই দেশে আছে? ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। জি, রফিকুল, এমডি রফিকুল, আনমিউট করে প্রশ্নটা বলেন। জি, আসসালামু আলাইকুম প্রিয় সঞ্চালক মনির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্যানেলিস্ট সবাইকে আমার শুভেচ্ছা। আমার প্রশ্ন এখানে রাশেদ হাওলাদার ভাইয়ের কাছে। আমার প্রশ্ন হলো যে মুক্তিযোদ্ধা কোটা বিরোধী আন্দোলন হচ্ছে, তাহলে এখানে কি শহীদি কোনো কোটা আছে? যে বাংলাদেশে যারা যুদ্ধের সময় শহীদ হয়েছেন, এরকম কোন ফ্যামিলি যারা মানুষই হারাইছে, আপনজনই হারাইছে যুদ্ধ করতে যায়, তো তাদের কোনো কোটা আছে কিনা? আর তাদের কোনো অন্তর্ভুক্ত বেতন আছে কিনা, যেমন মুক্তিযোদ্ধা পায়? গেল। জি, আর একটা কথা হলো, আমি যে দেশে থাকি, এ দেশে সম্পূর্ণ করে হলো নির্ভরশীল করে হলো মেধার ওপর। যার যে রকম যোগ্যতা তাকে সেরকম চাকরি দেয়, তার সেই রকম কর্মই দেয়। তাতে মুক্তিযোদ্ধা কোথাও থাকে না, ও কোনো কিছু থাকে না। আমার যদি মেধা না থাকে, আমি মুক্তিযোদ্ধার কোটা দিয়ে আমি কি করব? আমার যদি মেধা থাকে, তো আমি ফকিরের ছেলে হয়েও অনেক কিছু করতে পারবো, তাই না? তো আমার প্রশ্ন এখানে দুটো। জি রফিক ভাই, কোন দেশে আছেন আপনি? ভাই, আমি তো দেশে না, আমি তো দেশের বাইরে। না না, আপনি তাহলে কোন দেশে আছেন জিজ্ঞেস করতেছে, কোন দেশে? কোন দেশে আছেন আপনি? আমি মালয়েশিয়াতে আছি। আচ্ছা, মালয়েশিয়া কি স্বাধীন রাষ্ট্র? মালয়েশিয়া স্বাধীন রাষ্ট্র না, এ দেশে মেধা সম্পূর্ণ করে। আপনি এ না, না, দেশের নাগরিক। আমি আমি বলছি আপনাকে বলছি মালয়েশিয়া স্বাধীন রাষ্ট্র কিনা। অবশ্যই স্বাধীন রাষ্ট্র, মালয়েশিয়া স্বাধীন রাষ্ট্র? অবশ্যই স্বাধীন। না, একটু ভালোভাবে বলেন। হ্যাঁ, স্বাধীন রাষ্ট্রই তো। মালয়েশিয়া কার সাথে যুদ্ধ করে স্বাধীন হয়েছে বলেন? মালয়েশিয়া কার সাথে যুদ্ধ করে স্বাধীন হয়েছে? পাকিস্তানিদের সাথে যুদ্ধ করে স্বাধীন হয়েছে। ভারত যেমন বিভক্ত হয়েছে ইয়ের সাথে, পাকিস্তানের সাথে, ইরাক ইরানের জন্য অমীমাংসিত যুদ্ধ রয়েছে। মালয়েশিয়া কার সাথে যুদ্ধ করে স্বাধীন হয়েছে বলেন? ভাই, আমি মালয়েশিয়ার যুদ্ধ কার সাথে হয়েছে আমি বর্তমান পরিস্থিতি দেখে আমি যেটা স্বাধীন রাষ্ট্র না, একটা বিভাজিত রাষ্ট্র। ঠিক আছে, বিভাজিত রাষ্ট্রে মুক্তিযুদ্ধ থাকে না। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে আমাদের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময় অর্জিত স্বাধীনতার পক্ষে যারা কাজ করছে, তাদের সন্তানদের। প্রশ্নটা শেষ করতে দেন, আমি প্রশ্নটা শেষ করতে দেন, তারপরে আসছি। রফিকুল, আর কোনো প্রশ্ন না থাকলে আমি নেক্সট পরবর্তী শহীদ যারা শহীদ হয়েছে তাদের কি কোটা দিচ্ছেন? তাদের কি সন্তানরা কি চাকরি করতেছে? আপনি এটা বলেন তো। মুক্তিযোদ্ধা যারা জীবিত আছে তাদেরকে কোটা দিচ্ছেন, যারা শহীদ হয়েছে তাদের কি কোটা দিচ্ছেন? আচ্ছা, শহীদ পরিবারের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ এবং তৎকালীন সময় বঙ্গবন্ধু তাদের জন্য বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে, এবং পাশাপাশি শহীদ পরিবারদের ছেলে মেয়েদের জন্য সরকারিভাবে নানা রকম সুবিধা রয়েছে। এটা একবারে বিচ্ছিন্নতা না, কিন্তু শহীদ পরিবারদের জন্য চাকরির কোনো কোঠা নেই। কারণ তাদের কয়জনের ছেলে আছে, কয়জনের মেয়ে আছে। যে শহীদ হয়ে গেছে দেখা গেল সে শহীদদের তো কোনো লিস্টই নাই যে কত।
কয়জন শহীদ আছে 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 কে হয়েছে বলছে? সেটা সেটা না, না, কে লিস্ট কি রয়েছে? এলাকার একজন শহীদের লিস্ট নাই। কোটা পায় না। আপনাকে কে বলছে শহীদের লিস্ট নাই? বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের লিস্ট আছে, সবচাইতে সমস্যা হয়েছে রাজাকারের লিস্ট নাই, যে জিনিসটা থাকা দরকার ছিল। এত বিভাজন হতো না যদি রাজাকারের লিস্টটা থাকতো। শহীদের শহীদের লিস্ট লিস্ট আছে, শহীদ শহীদের- পরিবারের জন্য শহীদ পরিবারের সমিতিও আছে, শহীদ পরিবারের আপনার পুনর্বাসন প্রকল্প আছে। না না এবং রাশেদ ভাই 30 লক্ষ শহীদের লিস্ট কি রয়েছে, যে 30 লক্ষ এক্স্যাক্টলি কে কোথা থেকে শহীদ হয়েছেন সবার লিস্ট কি না রয়েছে? না এভাবে একদিন নাই, কিন্তু শহীদ পরিবার সেটাই আমি শহীদ বলছি, হ্যাঁ, পরিবারের সেটাই আমি একটা ইয়ে বলছি। আছে। কিন্তু 30 লক্ষ পারফেক্ট কিংবা এটা একটু কম বেশি হতে পারে, কিন্তু ঘটনা হলো যে এটা সংখ্যাতাত্ত্বিক নিয়ে ঝামেলা করার মতো অবস্থান নেই। কারণ হলো এটা একটা ডিসাইডেড ফ্যাক্ট যে মহান জি, জি, মুক্তিযুদ্ধে right, 2 জি, লক্ষ ধন্যবাদ, বোনের আমার প্রশ্ন এখানে যে মুক্তিযুদ্ধ কোটা রাখছেন, বেশ ভালো কথা, তারা অন্যান্য সুযোগ সুবিধা পাচ্ছেন, মাস গেলে স্যালারি পাচ্ছেন, বাড়ি পাইছে, তাহলে যারা শহীদ হয়েছে তারা কি পাইছে আজ পর্যন্ত বাংলাদেশে? আমাদের গ্রামে তারা বাড়ি পেয়েছে, প্লট পেয়েছে, এবং তারা নানা রকম বাতাদি পায়, এবং শহীদ পরিবারের জন্য অনেক কিছু করা হয় আমি যেগুলো আজ আপনার জানা দরকার। আমি আজ পর্যন্ত দেখিনি। আমাদের গ্রামে কয়েকজন যুদ্ধ করতে যায়, মারা গেছে, তাদের ছেলে মেয়ে আজ পর্যন্ত এখন ঢাকায় গার্মেন্টস করে খাইতেছে, তারা গার্মেন্টস করে খাইতেছে। আচ্ছা